গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন বাদ আজকে ব্লগ করছি, বিকজ এত ঠান্ডা পড়ে এখন আর সকালবেলা উঠে ব্লগ করার সময় থাকে না। কাজের জন্য দেরি হয়ে যায়। ঘুম থেকে উঠে ঠান্ডার সময় জল গরম করা থেকে চালু করে রান্না করা থেকে চালু করে সব কিছু করতে হয় সকালবেলা। ঠান্ডার সময় হাতও চলে না ঠান্ডা জলের জন্য, তো সেই জন্য আর ব্লগ করা হয় না। তো আজকে একটু তাড়াতাড়ি উঠেছিলাম, এক থেকে দেখছি একটু সময় আছে। তো আমার বাড়িতে যারা আছে, পাখি আছে, মাছ আছে, তারা কেমন আছে সবগুলোকে আপনাদেরকে দেখাই। তারা ন্যাচারালি সবাই ভালো আছে। ঠান্ডার সময় পাখিদেরও খুব প্রবলেম হয়, মাছেদেরও প্রবলেম হয়, বাট আমার কাছে সবগুলো বন্দোবস্ত করা থাকে। সবার হিটার লাগানো থাকে, প্লাস হচ্ছে পাখিদের তো আমি রুমের মধ্যেই রাখি যাতে ওদের ঠান্ডা না লাগে। এবার দেখিয়ে দিই আমার পাখিগুলো জায়গাটাতে থাকে। দিনের বেলাটা এইখানটা থাকে, আমি কাজে যাওয়ার সময় এদেরকে এইখানটা রেখে যাই, যেহেতু এই পিলারটা থেকে এখান থেকে গার্ড থাকে, আপনার হাওয়া লাগবে না। আর উপরটাতে ওদেরকে ঢাকা থাকে। আর ওদের তো ছোটো হাঁড়ি আছে, ওরা হাঁড়ির মধ্যে ঢুকে যায়, ওরা ঠান্ডা লাগার কোনো ব্যাপার থাকে না। তারপরে আসার পরে আমি ওদেরকে আবার রুমের মধ্যে শিফট করি। আমাদের রুমের মধ্যে যে ছোটো অ্যাকোরিয়ামটা রয়েছে, যেটা আমার বেডরুমের কাছে থাকে, বেডের কাছে থাকে ছোট্ট, তাদের মধ্যে যে নিয়ন টেট্রাগুলো আছে সেগুলোকে আপনাদেরকে দেখাই। এই যে এখানে আপনার এর মধ্যে অনেকই ছোটো ছোটো, এটা আলো না জ্বাললে হয়তো আপনি বুঝতে পারবেন না। দাঁড়ান আলোটা জ্বালাই। এই দেখুন এর মধ্যে কতগুলো, সবাই সুন্দরভাবে থাকে। ছাড়া আমার যেখানে ডাইনিং স্পেসে রয়েছে ওখানে আমার বড় আরোয়ানা রয়েছে, প্লাস ক্যাটফিশ রয়েছে, জায়েন্ট গোরামি আছে, অস্কার রয়েছে। একে একে দেখাই আপনাদেরকে। লাইট এখন আপাতত জ্বালাতে পারছি না, বিকজ হচ্ছে আমাকে কাজে বেরোতে হবে। এখন এগুলো করার মতো সময় নেই। পরে আর একদিন একটা ভিডিওর মধ্যে দেখাবো লাইট, তাহলে এবার রাত্রের দিকে কোনো দিন ভিডিও করলে দেখাবো যে লাইট লাগালে অসাধারণ লাগে। এই যে হচ্ছে আমার না, এই হচ্ছে আমার ক্যাটফিশ, ওর নিচেই হচ্ছে আমার শয়তান অস্কার। এই যে অস্কারটা রয়েছে এখানে। এই পাশে রয়েছে আমার ফ্লাওয়ার হর্ন। ফ্লাওয়ার হর্ন খুবই অ্যাক্টিভ মাছ। এই যে যেখানে ডাকবে সেখানে চলে আসবে, এরকম ট্রেন করার মতো। আর এখানে আমার অনেক ধরনের কুইডো আছে, গোড়ামি আছে, একটা ছোটো শার্ক আছে। শার্কটা অনেক বয়স্ক, যখন আমি ফার্স্ট অ্যাকোরিয়াম করেছিলাম তখনই আমি শার্কটাকে নিয়ে এসেছিলাম। তো শার্কটা, এই যে শার্কটা শুরু থেকেই আছে, তার জন্য কোনো রকম ও বাড়িও নেই, আর ও কোনো মাছকে ক্ষতি করে না। এখানে আমার চিকলেট রয়েছে, প্লাস এখানে এই যে একজন রয়েছে জায়েন্ট গোরামি। ও ফোনটাকেও খেয়ে নিতে পারে, ওর কাছে যদি সময় থাকে ফোনটাকে যদি দেয় ফোনটাকেও ভেঙে খেয়ে নেবে অবশ্যই। আর আমি একটা লেটেস্ট জিনিস করেছি, সেটা হচ্ছে 4খানা বেটা পিস অর্থাৎ ফাইটারকে একই ডাব্বার মধ্যে রেখেছি। প্রথমে খুব মারামারি করতো, এখন দেখছি এরা মেল ফিমেল আলাদা আলাদা, এই যে এদিকে একটা মেল ফিমেল আলাদা হয়ে যায়, ওদিকে একটা মেল ফিমেল আলাদা হয়ে যায়। মারামারি করে না, প্রথমে মারামারি করে লেজ ফেজ কামড়ে শেষ করে দিয়েছে, কিন্তু এখন দেখছি ন্যাচারালি এরা খুব ভালো আছে এবং ব্রিডিংয়ের জন্য মোটামুটি প্রস্তুত আছে। হয়তো ডিম দিতে পারে, একটু হাইডেন্স প্লেস দিতে হবে। তার জন্য দেখি কোনো ধরনের পাতলা স্পঞ্জ বা পাতলা কোনো কিছু দিই, ভালো হবে। এই ছিল আজকের ছোট্ট একটা ব্লগ। তারপরে আপনাদের সাথে আমি আবার অন্য ব্লগে যুক্ত হব। এখন কাজে বেরোতে হবে, যেহেতু টাইম অলরেডি হয়ে গেছে, 11টা বেজে গেছে। তো কেমন লাগলো ব্লগটা বলবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।